ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার এর উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার মতে ক্রীড়াবিদদের জন্য এই কমপ্লেক্স খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার। ময়মনসিংহের ত্রিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। ১৭৩ একর বিস্তীর্ণ জায়গা জুড়ে স্বপ্নের মতো এক ক্রীড়ানগরী। ময়মনসিংহের ত্রিশালে শুরু হলো বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা, ইনডোর ও আউটডোর, একাধিক খেলার আয়োজন আর আধুনিক অলিম্পিক ভিলেজ ধারণার বাস্তবায়নে এই কমপ্লেক্স হয়ে উঠবে দেশের ক্রীড়াক্ষেত্রের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অবকাঠামোর অভাবে যে প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছিল, এই কমপ্লেক্স তাদের খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। আমরা যদি অলিম্পিক ভিলেজটা এখানে কোলোকেট করি তাহলে আমার স্পোর্টসেরও ভালো হবে, তারা এই বিশাল ফ্যাসিলিটি গুলো তদারক করতে পারবে। এটার মেনটেন্যান্স উইল বি এ গ্রেট ইস্যু। আর আমরা এটা ডেফিনেটলি জাতীয় পর্যায়ে আমরা ক্রীড়াতে একটা বড় অবদান রাখতে পারবো। অলিম্পিক কমপ্লেক্সের কনস্ট্রাকশন দেখভাল করছেন সেনাবাহিনীর ২৪ ব্রিগেড। দেশি প্রকৌশলী প্রতিষ্ঠান ভিত্তির সঙ্গে রয়েছে আমেরিকান ডিএলএ প্লাস, যাদের বিশ্বের অনেক বড় বড় স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। যেখানে পরিবেশ বান্ধবতায় প্রাক প্রকৃতি নির্ভর বিভিন্ন সমাধান বিকল্প বের করার একটা বিরাট চ্যালেঞ্জ যেমনি রয়েছে, তেমনি মনে রাখা দরকার এখানে সবগুলো ফ্যাসিলিটি হবে অলিম্পিক মানের। তার মানে আন্তর্জাতিক দক্ষ অভিজ্ঞ পার্টনারদেরকে নিয়ে আমরা স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ সহ বিশাল একটা টিম এই কার্যক্রমে লিপ্ত। অলিম্পিক কমপ্লেক্সের উদ্যোগ বেশ কয়েক বছর ধরেই ছিল। জায়গা সংকটের জন্য সেই উদ্যোগ বারবার থেমে যায়। অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে মেগা এই প্রজেক্ট। ইমরান হোসেন, জিটিভি নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।